যেই রূপ এই সভা অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেই রূপ সম্রাট ধৃতরাষ্ট্র, আপনার জীবনকেও আমি অন্ধকারাচ্ছন্ন করে দেব, আচ্ছন্ন করে দেব অন্ধকারে। এ কি প্রকারের ধৃষ্টতা দুর্যোধন? জ্যেষ্ঠ আমাদের আদেশ দিন, অস্ত্র ওঠাতে দিন জ্যেষ্ঠ। দুর্যোধন, এই রাজপ্রাসাদের প্রত্যেকটা পাথর আমি গুড়িয়ে দেব। জ্যেষ্ঠ, হয় আমাদের প্রাণ নিয়ে নিন, নয়তো এই দুর্যোধনের প্রাণ কেড়ে নেওয়ার আজ্ঞা দিন। সকল কর্মের দুর্যোধন, হস্তিনাপুরের রাজসভায় আজ পর্যন্ত এই রূপ দুর্ব্যবহার হয়নি। কুরু বংশের মর্যাদার কিঞ্চিত সম্মান করো, কিঞ্চিত সম্মান করো। মহারাজ ধৃতরাষ্ট্র, নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন, নিজের সভায় এত বড় অধর্ম হতে দেবেন না। যুবরাজ দুর্যোধন, কুরু রাজসভায় এরূপ কদাপি হতে পারে না। মৌন থাকো মূঢ়। যুধিষ্ঠিরকে প্রশ্ন করো, প্রভু কি তার দাস দাসীদের দণ্ড প্রদান করে না? তুমি তোমার ভ্রাতাগণ দ্রৌপদী আমার দাস দাসী নও? উত্তর দাও যুধিষ্ঠির। হ্যাঁ, আমরা দাস দাসী, কিন্তু এ কি প্রকারের দণ্ড? আমি দাসী কিছুতেই নই। রাজ্য বলের দ্বারা প্রাপ্ত হয় দুর্যোধন, ছলের দ্বারা নয়। দেখুন পিতামহ, এই দাসীর প্রতাপ দেখুন। একে দণ্ড প্রদান করা কি উচিত নয়? অনুচিত কার্য। ক্ষান্ত হও দুর্যোধন, ক্ষান্ত হও। এ ভীষণ অনর্থ, আর এই অনর্থ হতে দেখে আমি এই রাজসভায় আর এক মুহূর্ত থাকতে পারবো না। দাঁড়ান মহামহিম ভীষ্ম। তাতশ্রী, আপনি কথা দিয়েছিলেন আমায় যে আপনি আমার আর আমার পুত্রদের পক্ষ কদাপি পরিত্যাগ করবেন। আমি মাতা গঙ্গার পুত্র, আমার মাতার পবিত্রতার নামে শপথ করছি, আমি হস্তিনাপুরের রাজা নয়, দাস হয়ে নিজের জীবন অতিবাহিত করব। যতকাল তুমি রাজা হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান থাকবে, ততকাল আমি হস্তিনাপুর আর তোমার সেবক হয়ে তোমার প্রতিটি শব্দকে আদেশ জ্ঞানে পালন করব। নিজের স্থান গ্রহণ করুন মহামহিম।
বলুন পিতামহ। বৎস দ্রৌপদী, এই কথা প্রমাণিত যে তুমি তুমি একজন দাসী। যুবরাজ দুর্যোধন, দাস দাসীদের কি দণ্ড প্রদান করা উচিত তার বিধান রয়েছে ন্যায় সংহিতাতে, কিন্তু কোন দাসীকে বিবস্ত্র করা যায় এরূপ বিধান বিশ্বের কোন ন্যায় সংহিতায় নেই। রাজসভায় অস্ত্র ধারণ করলে কি শাস্তি হয় মহামন্ত্রী? ইন্দ্রপ্রস্থ রাজসভায় কি ন্যায়শাস্ত্র বিচার করে আমাদের দণ্ড প্রদান করা হয়েছিল? না মহামন্ত্রী, কেবল আমাদের মতো যোদ্ধাদের অপমান করার জন্য আমাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল। তখন আপনিও তো উপস্থিত ছিলেন সেখানে, তখন কেন মৌন ছিলেন আপনি? যোদ্ধা? যদি যোদ্ধা হতেন আপনি তবে রণভূমিতে দাঁড়াতেন, এইভাবে দ্রুত সভায় বসে থাকতেন না। অনেক প্রকারের বানর মস্তকে কেশ বৃদ্ধি করে, কিন্তু তাতে কেউ তাদের সিংহ বলে না। দ্রৌপদী, বিবাদ করো না অঙ্গরাজ। বিবাদ করো না। দুর্যোধন, আমি এই সভায় কোন স্ত্রীলোকের মর্যাদা ভঙ্গ হতে দিতে পারবো না। বাছা আমার, দ্রৌপদীর বস্ত্রহরণের পরিকল্পনা ত্যাগ করো। মামাশ্রী, উচিত কথাই বলছি বাছা আমার, সবার পরিবেশ অনুকূল নয়। উচিত কাজ এটাই হবে যদি এই সময় সদ্ব্যবহার করো। মহাগুরু দ্রোণ, পিতামহ ভীষ্মের ন্যায় মহারথীর অস্ত্র নিজের আয়ত্তাধীন করো, যাতে ভবিষ্যতে এরা কেবল তোমার আদেশেই অস্ত্র ওঠাতে পারে। ঠিক আছে, ঠিক আছে। যদি এই রাজসভায় উপস্থিত সব ব্যক্তি আমার সামনে অস্ত্র ত্যাগ করে হাত জোড় করে, তাহলেই আমি এই দাসী দ্রৌপদীকে ক্ষমা প্রদানের বিষয়ে ভেবে দেখব। হাত জোড় করুন গুরু দ্রোণ, মহামহিম ভীষ্ম, মহামন্ত্রী হাত জোড় করো। আর তোমরা 5 জন দাসও হাত জোড় করো আমার সামনে। সবাই হাত জোড় করো আমার সামনে।
সংশয়ে ভরা মন বন্ধনে যে কেমন ধর্ম